আসসালামু আলাইকুম। মানুষ মশার কাছ থেকে বাঁচার জন্য মশারের ভিতরে ঢোকে, আর এই মানুষ জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য মসজিদের ভিতরে ঢোকে। বলে তুমি কি করলে বিশ্বাস করবে? এখনই যদি তোমার ঘরের সমস্ত আসবাবপত্র যদি আমার আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দেয়, তাহলে তুমি কি বিশ্বাস করবে? এ কথা বলতে না বলতেই ঘরের সমস্ত আসবাবপত্রগুলি লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম ও খলিলুল্লাহ বলা আরম্ভ করলেন। সুবহানাল্লাহ। নমরুদ অর্ডার করলেন, ঘরের সমস্ত আসবাবপত্র বাহির করে ফেলে দিয়ে জ্বালিয়ে দাও, এই আসবাবপত্র আমার দরকার নাই। কেমন গাদ্দার, কেমন অহংকারী! এক পর্যায়ে সমস্ত আসবাবপত্রগুলি জ্বালিয়ে দিলেন। এরপর ইব্রাহিম বললেন, তোমার এই ঘরের ছাদ, এই পিলার, এই বিল্ডিং যদি এক আল্লাহর সাক্ষী দেয়, তাহলে তুমি কি করবে? এ কথা বলতে না বলতেই পুরা বিল্ডিং এক আল্লাহর সাক্ষ্য দেওয়া আরম্ভ করে দিল। সুবহানাল্লাহ। তখন নমরুদ বললেন, এই ঘরে আমি থাকবো না, এই ঘর ভেঙে দাও। তিনি এই কথা বলে বাহিরে চলে গেলেন। বললেন, যদি তোমার এই গায়ের পোশাক যদি এক আল্লাহর সাক্ষ্য দেয়, পোশাকের ভিতর থেকে লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ চলে আসলো। সুবহানাল্লাহ। কিন্তু নমরুদ কোনোভাবেই লাইনে আসতেছে না। যখন ইব্রাহিম সেখান থেকে চলে গেলেন, তার পার্শ্বে নিযুক্ত যে লোক আছে জুতা মারার জন্য, এই জুতা দিয়ে এমন ভাবে আঘাত করলেন, আঘাত করতে করতে তার একটা স্বস্তির ব্যাপার আছে, এমন রাগ উঠলেন, জোরে বাড়ি মারলেন, মাথা ফেটে গেল, মশা ফুট করে উড়ে চলে গেল। সুবহানাল্লাহ। তো এই পাহাড়ের চিকচিক বালি অথবা যে পাহাড়ের আলো দ্বারা মনে হচ্ছে পানি আছে, তিনি সাফা পাহাড়ে দৌড়ে গেলেন, সেখানে পানি নাই, মারওয়ায় গেলেন, পানি নাই, এভাবে সাফাই গেলেন, মারওয়ায় গেলেন, সাফাই গেলেন, মারওয়ায় আসলেন, এভাবে যাওয়া আসা করতে করতে আবার এদিকে ইসমাইলের দিকেও খবর নিলেন। কিতাবে এসেছে প্রায় 7 বার তিনি দৌড়াদৌড়ি করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সন্তানকে বাঁচানোর জন্য, সন্তানকে খাদ্য খাওয়ানোর জন্য, সন্তানের পানি তালাশ করানোর জন্য, রিজিক অন্বেষণ করার জন্য হাজেরা যে 7 বার দৌড়াদৌড়ি করেছিলেন, কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত উম্মতে মুহাম্মাদিকে এই সাফা থেকে মারওয়া পাহাড় দৌড়াদৌড়ি করা, সাই করা হজের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে নির্ধারিত করে দিলেন। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা ইয়া'লামু জুনুদা রাব্বিকা ইল্লা হুয়া ওয়ামা হিয়া ইল্লা যিকরা লিল আলামিন। قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمسة شهادة أن لا إله إلا الله أو كما قال عليه السلام ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد শুকরিয়া আদায় করি মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ তাআলা আমাদেরকে 20 জিলকদ 1447 হিজরি 25 বৈশাখ 1433 বঙ্গাব্দ 8 মে 2026 দুনিয়ামুখী সকল দায়িত্ব থেকে ফারেক করে আখিরাতমুখী কাজ করার জন্য পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আমাদেরকে আল্লাহ তাআলা মসজিদ পর্যন্ত পৌঁছে দিয়েছেন। সে রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলার দরবারে যে মালিক আমাদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন, সে রসুলের প্রতি লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইতিপূর্বে আমরা যে আলোচনাগুলি করেছিলাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম বৃত্তান্ত আলোচনা। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক কুদরতিভাবে আগুন থেকে বাঁচিয়ে দিলেন এবং আল্লাহ পাক তাকে আল্লাহ তাআলার ইশারায় 2টি বিবি দান করলেন। আজকের জুমায় আলোচনা অহংকার, বরত্ব ভাব প্রকাশ করলে নিজের ভিতরে যদি থাকে এর ভয়াবহতা কেমন, এ বিষয়ে আমরা একটি ঘটনা আলোচনা করলে বুঝতে পারব। আমরা সকলেই জানি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে গাদ্দারি করেছিলেন, অহংকার করেছিলেন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের জামানায়। পয়গম্বর ইব্রাহিমকে যিনি যুগের পর যুগ কষ্ট দিয়েছিলেন তিনি হচ্ছেন নমরুদ। এই নমরুদের শেষ মুহূর্তের ঘটনা থেকে আমরা বুঝতে পারবো যে অহংকার পতনের মূল চাবিকাঠি। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ফিলিস্তিনে বসবাস করলেন, আল্লাহ পাক অর্ডার করলেন, যাও ফিলিস্তিন থেকে ইরাকের বাবেলে সেখানে গিয়ে নমরুদকে লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম ও খলিলুল্লাহ এই কালেমার দাওয়াত দাও। নবী ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিন ত্যাগ করে নমরুদকে দাওয়াতের উদ্দেশ্যে বাবেলে চলে আসলেন। এখানে এসে নমরুদকে দাওয়াত দিলেন। নমরুদ তো দাওয়াত কবুল করলেন না, বরং বললেন, তোমাকে যে আল্লাহ আগুন থেকে বাঁচিয়ে দিয়েছেন আমি ওই আল্লাহকে ধ্বংস করব। বলি নাউযুবিল্লাহ। কিভাবে তিনি ধ্বংস করবেন? কত খাটো বুদ্ধির মানুষ, বড় বড় 4টি শকুন পাললেন। শকুন তো আপনারা চিনেন, শকুন চিনেন না? এখনকার যুগে তো দেখা যায় না, কিন্তু আগে ব্যাপকভাবে ছিল। 4টি শকুন পাললেন। এই 4টি শকুন পেলে বসে বিশাল বড় বড় করলেন। বিশাল বড় শকুনের উপরে একটা বড় সিংহাসন বসাইলেন। শকুনের সামনে বড় বড় গোশতের টুকরা ডোমা আলোক করে ধরলেন। শকুন ওই গোশত খাওয়ার লোভে যতই দূরে যায় ততই আকাশের উপরে উঠে যায়। নমরুদ অনেকগুলি তীর নিয়ে ওই সিংহাসনে বসে 4টি শকুনকে নিয়ে আকাশে উড়াল দিলেন। উড়াল দিয়ে আকাশের দিকে একটা তীর নিক্ষেপ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিলকে বললেন, জিবরিল ওই তীরটাকে ধরো। তীরটাকে ধরলেন, বললেন এই তীরের মাথায় রক্ত লেগে দাও। জিবরিল আমিন বললেন, রক্ত কোথায় পাবো? বললেন, মাছের কাছ থেকে রক্ত সংগ্রহ করো। মাছের কাছ থেকে রক্ত সংগ্রহ করার জন্য যখন জিবরিল গেলেন, কাসাসুল আম্বিয়াই লেখেন, মাছ তখন বললেন, আল্লাহ
দুনিয়াতে এত প্রাণী থাকতে কি আমার রক্ত নেওয়া লাগবে? আল্লাহ পাক বললেন, হে মাছ, আমি তোমার রক্ত নিলাম, কিন্তু আমি তোমাকে একটি পুরস্কার দিলাম। সেই পুরস্কার কি? অন্যান্য জীবজন্তু মরে গেলে খাওয়া জায়েজ নাই, কিন্তু তুমি মাছ মরার পরেও তোমাকে মানুষ খাবে, এটা তোমার উপরে আমি দয়া করলাম। সুবহানাল্লাহ। মাছ কি আমরা জাতা খাই না মরা খাই? জাতা মাছও ধরে নিয়ে আসে আমাদের বিবির রান্না করে, মরা মাছও। বরং ইলিশ তো যত মরা, যত পচা, তত সুস্বাদু। প্রিয় উপস্থিতি, এই মাছের রক্ত লাগিয়ে তীর আবার নিচে ছেড়ে দিলেন, নমরুদ তীর ধরে ফেললেন। নমরুদ দেখে আমি ফাঁকা তীর মারলাম আর তীরের মাথায় রক্ত, আল্লাহ তো নাই, আল্লাহ শেষ, নাউজুবিল্লাহ। ওই তীর এনে ইব্রাহিমকে দেখালেন, দেখো সচক্ষে প্রমাণ, দেখো তোমার আল্লাহ আর নাই, তীর মেরে আমি তোমার আল্লাহকে শেষ করে দিয়ে এসেছি, আসমানের আল্লাহকে। যখন এই কথা বললেন, তখন ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এই তো চরম গাদ্দার, এই তো আর ফিরবে না, আপনি হয় একে হেদায়েত দেন, না হয় একে ধ্বংস করে দেন। নবীর দোয়া যেমনই দোয়া তেমনই আল্লাহ কবুল করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক দোয়া কবুল করে নিলেন। আল্লাহ পাক বললেন, ইব্রাহিম তুমি নমরুদকে বলো সে যেন তার সমস্ত শক্তি সামর্থ্য নিয়ে প্রস্তুতি গ্রহণ করে। নমরুদকে বলা হলো, হ্যাঁ নমরুদ, তুমি তোমার যত দল আছে, যত সৈন্য আছে, সব বাবেল শহরে একত্রিত করো, আমার আল্লাহর সৈন্যের সাথে তোমার সৈন্যর যুদ্ধ হবে, দেখি আমার আল্লাহ আছে না চলে গেছে। নমরুদ দেশে দেশে যত সৈন্য ছিল সব সৈন্যগুলি এক শহরে এক জায়গায় একত্রিত করলেন। কার সাথে যুদ্ধ করবেন? আল্লাহর সাথে যুদ্ধ করবেন। এবার ইব্রাহিমকে বললেন, ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হুয়া, হে ইব্রাহিম তুমি তোমার রবের সৈন্যকে এখন একত্রিত করো, আমার সৈন্য সব একত্রিত হয়ে গেছে। ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এই জঘন্য নমরুদকে মারার জন্য বড় কোনো সৈন্যর দরকার নাই, আপনার সৃষ্টি জগতের সবচাইতে নগণ্য যেই সৃষ্টি আছে সেই সৃষ্টির মাধ্যমে একে শায়েস্তা করো। আল্লাহ পাক দোয়া কবুল করে বার্তা পৌঁছে দিলেন, বললেন, আমি নমরুদকে ধ্বংস করব বড় কোনো প্রাণী নয়, সামান্য মশার দ্বারা। বলে সুবহানাল্লাহ। জিবরাইলকে বললেন, সমস্ত নমরুদের সৈন্যরা রেডি। সৈন্য কতগুলি? কাসাসুল আম্বিয়ায় লেখে প্রায় 60 লক্ষ। প্রায় 60 লক্ষ নমরুদ সৈন্য নিয়ে ময়দানে আল্লাহর মোকাবেলায় উপস্থিত। আর আল্লাহ পাক বললেন, যাও কোহে কাহাফের পাহাড় থেকে, জঙ্গল থেকে, গুহা থেকে একটি গুহার ছিদ্র খুলে দাও, সেখান থেকে গুনে 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 60 লক্ষ সৈন্য মশা ছেড়ে দাও। ওদের 60 লক্ষ সৈন্য আর আল্লাহর পক্ষ থেকে মশা কয় লক্ষ? 60 লক্ষ, সমানে সমান, একটাও যেন বেশি না হয়। এই 60 লক্ষ মশার আবার লিডার বানিয়ে দিলেন একজন ল্যাংরা মশাকে। এই ল্যাংরা মশা 60 লক্ষ সৈন্য নিয়ে ময়দানে নমরুদের সৈন্যের মোকাবেলায় উপস্থিত। নমরুদ বাহিনী তরবারি, ঢাল, তবলা এগুলি সব নিয়ে অস্ত্রের ঝনঝনি আওয়াজে পুরা জমিন প্রকম্পিত হয়ে গেল। এদিক দিয়ে ইব্রাহিমের দোয়া কবুল করে কোহে কাফ থেকে মশা যখন নমরুদের মাথার উপরে ছাউনি করে ফেলে দিল, দেখলো মশার ভেন ভেন আওয়াজে পুরা আসমান জমিন প্রকম্পিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, যদি আমাদেরকে মশারের ভিতরে একটি মশা থাকে, তাহলে কি আমাদের ঘুমের ভিতরে স্বস্তি আসবে? ওই এমন একটা প্রাণী কানের ভিতরে পু করলে মনে করেন যে একবারে সবকিছু শেষ। মানুষ তো মশার কাছ থেকে বাঁচার জন্য মশারির ভিতরে প্রবেশ করে, নাকি? মশারি টানান না আপনারা? মশারি যদি না টানান তাহলে কি করেন? কয়েল লাগায় দেন। হ্যাঁ, মানুষ মশার কাছ থেকে বাঁচার জন্য মশারির ভিতরে ঢোকে, আর এই মানুষ জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য মসজিদের ভিতরে ঢোকে।
কথা বোঝা আসেনি? মানুষ মশার কামড় থেকে বাঁচার জন্য মশারের ভিতরে ঢোকে, কিন্তু জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য মসজিদের ভিতরে ঢোকে না। মশার ঝনঝন আওয়াজ, আল্লাহ পাক বললেন যাও। সমস্ত মশাগুলি জমিনে নেমে আসলো। মুহূর্তের ভিতরে প্রত্যেকের নাকের ভিতর দিয়ে ঢুকে এক একজনের সৈন্যের নাকের ভিতরে এক একটা মশা ঢুকে মাথার মগজিতে আক্রমণ করা শুরু করলো। মাথার ভিতরে যখন মগজিতে আক্রমণ করলো, প্রত্যেকের মাথা তো হ্যাং, প্রত্যেকে নিজ নিজ মাথা মাটিতে তখন ঠিফানো আরম্ভ করলো, দেওয়ালে ঠিফানো আরম্ভ করলো। মাথা দেয়ালে ঠোকাইতে 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 নিজের মাথায় আঘাত করতে করতে নিজেরাই জমিনে ধরাশায়ী হয়ে পড়ে গেলেন। সব সৈন্য ধ্বংস হয়ে গেল। বাকি আছে একটা মশা এবং বাকি আছে একজন গাদ্দার। তিনি কে? নমরুদ। তার এই সৈন্যর এই দুর্দশা দেখে তিনি পালায়ন করে ঘরের ভিতরে প্রবেশ করলেন। তার বিল্ডিং এর ভিতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে ওই মশা, ল্যাংরা মশা তার পিছনে ধাওয়া করলেন। ঘরের ভিতরে অনেক চেষ্টা করে মারার চেষ্টা করলেন, কিন্তু ল্যাংরা মশাকে মারতে ব্যর্থ হলেন। এক পর্যায়ে ওই মশা নাকের ছিদ্র দিয়ে ঢুকে নমরুদের মাথায় আক্রমণ করা শুরু করে দিলেন। নমরুদের মাথায় যখন মগজিতে আক্রমণ করা শুরু করে দিলেন, নমরুদও ওই একই অবস্থা, নিজের মাথায় নিজে বাড়ি দিয়ে আরম্ভ করলেন। এক পর্যায়ে একজন লোককে বেতন দিয়ে নিযুক্ত করলেন যে তুমি, তোমার কাজ হচ্ছে এই লাঠি দিয়ে সব সময় আমার মাথায় আঘাত করবে। যতক্ষণ পর্যন্ত আঘাত করে মশা নিশ্চুপ হয়ে ভিতরে থেকে যায়, আর আঘাত বন্ধ করলেই মাথার ব্রেনে মগজিতে কামড় দেওয়া আরম্ভ করে। কিতাবের ভিতরে লেখে এভাবে 40 দিন পর্যন্ত মশা একটু করে মগজিতে আঘাত করে আর নমরুদ অস্থির হয়ে যায়। এক পর্যায়ে লাঠি দিয়ে কাজ হয় না। যখন এইরকম করুণ পরিস্থিতি সৃষ্টি হয়ে গেল, মাথার ভিতরে ব্যাপক যন্ত্রণা, কি দিয়ে আঘাত করবে? একজনকে বললেন, এই তুই তাড়াতাড়ি মাথায় আঘাত কর। বলে, বস আমার হাতে তো কিছু নাই, তো পায়ে কি? জুতা দিয়ে মার। পায়ের কাঠের খরম খুলে মাথায় যখন জুতা দিয়ে মারা আরম্ভ করলো, আগের তুলনায় আরো বেশি আরাম পাইল। বলে, আচ্ছা এতদিন তো লাঠিতে কাজ হয়নি, জুতাতে তো খুব ভালো কাজ হচ্ছে। এই জুতাতে নমরুদের মাথায় আঘাত করা আরম্ভ করলেন। শেষ মুহূর্তে যখন সে ধ্বংস হয়ে যাবে, তার আগে আল্লাহ পাক বললেন, ইব্রাহিম তুমি আর একবার তার কাছে যায় কালেমার দাওয়াতটা পৌঁছাও। যায় একবার তাকে বলো, একবার তার কানে কানে বলো, লা ইলাহা ইল্লাল্লাহ লামানিল মুলকুল হাক্কু হাক্কুল মুবিন ইব্রাহিম খলিল রব্বিল আলামিন। তার কানে কানে গিয়ে একবার বলো, তার কাছে একবার এই বার্তা পৌঁছে দাও, সে যেন আমি আল্লাহকে এক বিশ্বাস করে এবং তুমি নবী ইব্রাহিম তোমাকে যেন নবী হিসেবে মেনে নেয়। শেষ দাওয়াত যখন পৌঁছানোর জন্য গেলেন, বললেন একটিবার কালেমা পড়ো, আল্লাহ পাক আপনাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তখন নমরুদ বললেন, আমি তোমার আল্লাহকে কোনো সময়ের জন্য কবুল করব না এবং তোমাকে নবী হিসেবে আমি বিশ্বাস করব না। বলে, তুমি কি করলে বিশ্বাস করবে? এখনই যদি তোমার ঘরের সমস্ত আসবাবপত্র যদি আমার আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দেয়, তাহলে তুমি কি বিশ্বাস করবে? এ কথা বলতে না বলতেই ঘরের সমস্ত আসবাবপত্রগুলি লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ বলা আরম্ভ করলেন। সুবহানাল্লাহ। নমরুদ অর্ডার করলেন, ঘরের সমস্ত আসবাবপত্র বাহির করে ফেলে দিয়ে জ্বালিয়ে দাও, এই আসবাবপত্র আমার দরকার নাই। কেমন গাদ্দার, কেমন অহংকারী! এক পর্যায়ে সমস্ত আসবাবপত্রগুলি জ্বালিয়ে দিলেন। এরপর ইব্রাহিম বললেন, তোমার এই ঘরের ছাদ, এই পিলার, এই বিল্ডিং যদি এক আল্লাহর সাক্ষী দেয়, তাহলে তুমি কি করবে? এ কথা বলতে না বলতেই পুরা বিল্ডিং এক আল্লাহর সাক্ষ্য দেওয়া আরম্ভ করে দিল। সুবহানাল্লাহ। তখন নমরুদ বললেন, এই ঘরে আমি থাকবো না, এই ঘর ভেঙে দাও। তিনি এই কথা বলে বাহিরে চলে গেলেন। বললেন, যদি তোমার এই গায়ের পোশাক যদি এক আল্লাহর সাক্ষ্য দেয়, পোশাকের ভিতর থেকে লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ চলে আসলো। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, কোনোভাবেই এই গাদ্দার সোজা হবে না। জিবরিলকে পাঠাইলেন। জিবরিল আমিন এসে
পয়গম্বর ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম, দুনিয়াতে দুইটা মানুষ সবচাইতে বড় গাদ্দারি করবে, তার ভিতরে নমরুদ আর সামনের যুগে আসতেছে আবু জেহেল। আবু জেহেল যখন মারা যাবে, আব্দুল্লাহ ইবনে মাসউদ তার বুকের উপরে উঠেছেন, এখন জবাই করবেন, দাওয়াত দিচ্ছেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শেষ মুহূর্তে তিনি বলেছিলেন, আমি কোনোদিন মুহাম্মদকে স্বীকার করিনি, করবও না। এমনকি কিয়ামতের ময়দানে যখন বেলাল আযান দিবে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ওই সময় আমি বলবো মুহাম্মদকে নবী হিসেবে আমি মানি না। ওই একজন গাদ্দারি করবে, আর এই মুহূর্তে এই গাদ্দারি করতেছে নমরুদ। যখন ফেরাউন মারা যায়, নীল নদের পানির ভিতরে যখন ধ্বংস হয়ে যাবে, শেষ মুহূর্তে বলেছিলেন, আল্লাহ আমি এখন পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা কালিমুল্লাহ। আল্লাহ বলেছিলেন, এই মুহূর্তে তোমার তওবা কবুল হবে না। এই জন্য মৃত্যুর আগে যখন মৃত্যুর জাগানদানি ওঠে, ওই মুহূর্তে আল্লাহর কাছে তওবা করলে তওবা কবুল হয় না, তার আগেই তওবা করতে হয়। কিন্তু নমরুদ কোনোভাবেই লাইনে আসতেছে না। যখন ইব্রাহিম সেখান থেকে চলে গেলেন, তার পার্শ্বে নিযুক্ত যে লোক আছে জুতা মারার জন্য, এই জুতা দিয়ে এমন ভাবে আঘাত করলেন, আঘাত করতে করতে তার একটা স্বস্তির ব্যাপার আছে, এমন রাগ উঠলেন, জোরে বাড়ি মারলেন, মাথা ফেটে গেল, মশা ফুট করে উড়ে চলে গেল। সুবহানাল্লাহ। নমরুদ শেষ। মানুষ যতই বড় শক্তিশালী হোক না কেন, আল্লাহর সামনে সেই মানুষ অসহায়, সেই জাতি দুর্বল, ওই জাতি, ওই কওম, সে যত বড়ই শক্তিশালী হোক না কেন, আল্লাহর সামনে কিছুই নয়, সে দুর্বল, সে অসহায়। কারণ অহংকার ধ্বংসের মূল। আল্লাহর সামনে অহংকার করে পৃথিবীতে কেউ টিকতে পারেনি, ভবিষ্যতেও পারবে না। এরপরে বিশাল সুপার পাওয়ার, নমরুদের মতো এত সুপার পাওয়ার, সেই সময় 60 লক্ষ তার সৈন্য, এত বড় সুপার পাওয়ার কেউ ছিল না। এই সুপার পাওয়ারকে আল্লাহ তাআলা ধ্বংস করেছিলেন এমন নগণ্য সৃষ্টি মূসার মাধ্যমে। সুবহানাল্লাহ। এরপরে সত্য অস্বীকার করার পরিণাম, তিনি স্বচক্ষে দেখলেন ইব্রাহিমকে আল্লাহ আগুন থেকে বাঁচিয়ে দিলেন, তারপরেও তার দলে ভিড়লেন না, আল্লাহকে সাক্ষ্য দিলেন না। এই যে আল্লাহকে অস্বীকার করার পরিণাম। এরপরে সর্বশেষ, যতই সৈন্য থাকুক না কেন, যতই শক্তি থাকুক না কেন, যতই ক্ষমতা থাকুক না কেন, ক্ষমতা চিরস্থায়ী নয়। ক্ষমতা চিরস্থায়ী নয়, সাময়িক ভাবে। আল্লাহ পাক যেমন অনেক আগের অতীতের রাজা বাদশাকেও ছাড়েনি, যদি ভবিষ্যতেও কেউ ক্ষমতার অপব্যবহার করে, যত বড়ই শক্তিশালী হোক না কেন, কাউকে আল্লাহ তাআলা ছাড়বে না। এই শিক্ষাগুলি আমাদের জীবনে আমল করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় উপস্থিতি, নবী ইব্রাহিম চলে গেলেন ফিলিস্তিনে, ইসমাইল আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন তার দ্বিতীয় বিবি হাজারার গর্ভ থেকে। সারাহ আলাইহিস সালাম বললেন, আপনার এই সন্তানকে এমন একটা জায়গায় রেখে আসুন, যেই জায়গাতে কোনো মানুষ, কোনো প্রাণী বসবাস করে না। ইব্রাহিম নবী যে তার বড় বিবির কথা শুনবে না, না শুনে উপায় তো নাই, কারণ আল্লাহর ইশারায় তার বড় বিবিকে বিবাহ করেছিলেন। কাজে যদি ছাড়তেই হয়, বড় বিবিকে আল্লাহর ইশারায় ছাড়তে হবে, কোনো উপায় নাই। বৃদ্ধ বয়সে একজন সন্তানের বাবা ইব্রাহিম। আল্লাহ বললেন, তোমার বড় বিবি যা বলে তুমি তাই করো। আল্লাহর হুকুম। তিনি ছোট বিবি শিশু নবী ইসমাইল আলাইহিস সালাম, কোলের বাচ্চা, দুগ্ধ শিশু, তাকে নিয়ে মক্কা নগরী, যেখানে মক্কা ঘর অবস্থিত, তার পাশেই রাখলেন। সাথে সামান্য খেজুর, সামান্য রুটি, সামান্য পানি, অবশিষ্ট অল্প কিছু রইল। সেখানে রেখে যখন চলে যাবেন, বিবি বললেন, আপনি যে আমাদেরকে এই নির্জন মরুভূমিতে রেখে চলে যাচ্ছেন, আপনি বলুন এটা কি আল্লাহর হুকুম নাকি আপনার ব্যক্তিগত কোনো সিদ্ধান্ত? যদি ব্যক্তিগত সিদ্ধান্ত হয় তাহলে আমার কথা আছে, আর যদি আল্লাহর হুকুমে হয়ে থাকে, তাওয়াক্কালতু আলাল্লাহ, আমাকে আল্লাহই হেফাজত করবে। সুবহানাল্লাহ। শিশু নবী ইসমাইল আলাইহিস সালাম এবং হাজরা আলাইহিস সালামকে সেখানে রেখে বললেন, এটা আল্লাহর ইশারায়। আল্লাহর ইশারায় এই কথা বলে চলে আসলেন। সেখানে বেশ কিছু সময়, কিছুদিন থাকার পরে তাদের কাছ থেকে যে খাদ্য ছিল,
তাদের কাছে যে পানি ছিল সব এক পর্যায়ে এক সময় শেষ হয়ে গেল। দুধের শিশু ইসমাইল আলাইহিস সালাম কি খাবে, কিভাবে বাঁচবে? বাঁচানোর মালিক ওই মরুভূমিতে একমাত্র আল্লাহ। তিনি ওই দুধের শিশুকে দুধ পান করার জন্য বুকে লাগাইলেন, কিন্তু তার পেটে যেমন খাবার নাই, তার স্তনে তেমন দুধও নাই। শিশু বাচ্চাকে কি খাওয়াবে? কিতাবে এসেছে সে জিহ্বাটা বাচ্চার মুখে দিলেন, বাচ্চা জিহ্বা চুষে চুষে, সেখানেও পানি নাই, জিহ্বার পানিও শুকে গেছে। তিনি বাচ্চাকে বাঁচানোর জন্য দৌড় মারলেন। পার্শ্বেই সাফা পাহাড়, মক্কার পার্শ্বেই পাশাপাশি সাফা এবং মারওয়া। সাফা পাহাড়ের কাছে গেলেন, চিকচিক করতেছে। এই পাহাড়ে চিকচিক করে দূর থেকে দেখা যায় পানির মতো, কিন্তু না, পানি নয়। দেখবেন আপনারা যখন বিশাল হাইওয়ে রোডে চলবেন, এই রোদের সময় দূরে তাকাবেন, মনে হয় পানি দেখা যায়। রোডের সামনে যারা বাইক চালান তাকাবেন, মনে হয় দূরে পানি দেখা যাচ্ছে, না, এগুলা রোদের সিলকানি। তো এই পাহাড়ের চিকচিক বালি অথবা যে পাহাড়ের আলো দ্বারা মনে হচ্ছে পানি আছে। তিনি সাফা পাহাড়ে দৌড়ে গেলেন, সেখানে পানি নাই। মারওয়ায় গেলেন, পানি নাই। এভাবে সাফায় গেলেন, মারওয়ায় গেলেন, সাফায় গেলেন, মারওয়ায় আসলেন। এভাবে যাওয়া আসা করতে করতে আবার এদিকে ইসমাইলের দিকেও খবর নিলেন। কিতাবে এসেছে প্রায় 7 বার তিনি দৌড়াদৌড়ি করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সন্তানকে বাঁচানোর জন্য, সন্তানকে খাদ্য খাওয়ানোর জন্য, সন্তানের পানি তালাশ করানোর জন্য, রিজিক অন্বেষণ করার জন্য হাজেরা যে 7 বার দৌড়াদৌড়ি করেছিলেন, কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত উম্মতে মুহাম্মাদিকে এই সাফা থেকে মারওয়া পাহাড় দৌড়াদৌড়ি করা, সাই করা হজের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে নির্ধারিত করে দিলেন। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, এভাবে তিনি বাচ্চাকে বাঁচানোর জন্য যখন এক পর্যায়ে ব্যর্থ হয়ে গেলেন, স্বীকার করে নিলেন আমি কোনোভাবেই আমার সন্তানকে মনে হয় আর বাঁচাতে পারলাম না। মন খারাপ করে বাচ্চার পাশে এসে দেখি যে এই জায়গায় শুয়ে রেখেছিল বাচ্চাকে, ওই জায়গায় শিশু নবী ইসমাইল আলাইহিস সালামের পায়ের আঘাতে 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 পায়ের নিচ থেকে পানির ফোয়ারা ওঠা আরম্ভ করলো। সুবহানাল্লাহ। হাজরা আলাইহিস সালাতু সালাম ওই পানি দেখে সন্তানকে বুকে তুলে নিলেন, ওই পানি পান করলেন, বাচ্চাকে পান করাইলেন এবং আল্লাহর কাছে দোয়া করলেন, শুকরিয়া আদায় করলেন, আল্লাহ আপনি নিশ্চয় আমাকে নেককার পূর্ণবান একটা সন্তান দান করেছিলেন, যার কারণে তার পায়ের পার্শ্বে আপনি একটি কূপ, একটি পানির ফোয়ারা তৈরি করে দিলেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই মুহূর্তে ওই পানি যে উঠতেছে জমিন থেকে, জম 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 জম, এই কথা তিনি উচ্চারণ মুখে উচ্চস্বরে আওয়াজে বলতে বলতে চতুর্দিকে পানিগুলিকে আবদ্ধ করলেন, গোল করে আবদ্ধ করলেন। পাথর, বালু, বিভিন্ন কিছু দিয়ে যখন আমরা যেটাকে আইল বলি, এই আইল দিলেন, পানি আবদ্ধ করলেন। কিতাবে এসেছে ওই মুহূর্তে যদি হাজরা আলাইহিস সালাম ওই পানিকে আবদ্ধ করে এক জায়গায় স্থির, জমজম মানে থাম থাম, স্থির থাক, এই কথা না বলতেন আর ব্যারিকেড না দিতেন, পৃথিবীর সমস্ত জমিন ওই পানিতে প্লাবিত হয়ে পৃথিবী তলিয়ে যেত। সুবহানাল্লাহ। এমন একটা পানি, যেই পানি শিফার নিয়তে, যত বড় রোগ হোক না কেন, আপনার নিয়ত যদি আল্লাহর কাছে ঠিক থাকে, আল্লাহ পাক আপনার ওই রোগকে ওই পানি পান করার মাধ্যমে শিফা দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, এই পানি আল্লাহ পাক ইসমাইল নবীকে দান করেছিলেন। শুধু তাই নয়, কিছুদিন পর ওই জায়গাতে উপর থেকে পাখি ওড়াউড়ি করতেছিল। দূর থেকে কাফেলার লোকজন দেখলো মরুভূমির মাঝে পাখি উঠতেছে। ব্যাপার তো খুব সাংঘাতিক। যেখানে পানি পাওয়া যায় ওই জায়গাতেই কেবলমাত্র পাখি চলাফেরা করে। তারা সিদ্ধান্ত করলেন মনে হয় ওই জায়গাতে পানি আছে। দূর থেকে একটি কাফেলা, ওই কাফেলা এসে ওই জায়গাতে যোগ দিলেন এবং হাজরা আলাইহিস সালামকে বললেন, আপনি যদি অনুমতি প্রদান করেন আমাদের এই কাফেলা সহ আমরা এখানে আপনার কাছ থেকে পানি ক্রয় করে পান করব, গবাদি পশু পাখি জমিনে বিচরণ করাবো, চড়াবো। তিনি বললেন, এটা আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত পানি, আমাকে টাকা পয়সা দিতে হবে না, তবে তোমরা নির্দ্বিধায় এখান থেকে পানি পান করো। তারা জোরপূর্বক হাজরা আলাইহিস সালামকে কিছু টাকা মাসিক সাপ্তাহিক নির্ধারণ করে দিলেন।
এবং ওই জমিনের পানি দিয়ে সেচ করে ওই এলাকায় ব্যাপকভাবে আল্লাহর নিয়ামত গাছ সৃষ্টি হয়ে গেল। ওই এলাকায় একটি আবাদি ভূমি তৈরি হয়ে গেল। ওখানেই শিশু নবী ইসমাইল হাজরা আলাইহিস সালামকে তারা ওই জায়গায় বসবাসের অনুমতি চাইলেন, কিছু টাকা প্রতি মাসে নির্ধারণ করে দিলেন এবং ওই পানি পান করে ওই জায়গাতে আল্লাহ তাআলা একটা সুন্দর পৃথিবীর শ্রেষ্ঠ ভূমি হিসেবে পরিণত করে দিলেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষদের হৃদয়ের স্পন্দন কলিজার টুকরা হচ্ছে মক্কা এবং মদিনাতুল মুনাওয়ারা। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গাতে যাওয়ার জন্য পৃথিবীর সমস্ত মানুষদেরকে একত্রিত হওয়ার জন্য ঘোষণা দিয়ে দিলেন। এই জন্য পৃথিবীতে যেই মানুষ যেই প্রান্তেই থাকুক না কেন, প্রত্যেকটা মানুষ ওই এক দিকেই দৌড় দিবে, ওই এক জায়গাতেই বুঝবে, ওই একটাই দিক, নামাজের দিক, কাবার দিক, কিবলার দিক। বলি সুবহানাল্লাহ। যারা কাবার উত্তরে থাকবে তারা কাবার দিক, যারা পশ্চিমে থাকবে তারা কাবার দিক, যারা পূর্বে থাকবে দক্ষিণে থাকবে, প্রত্যেকে কাবার দিকে মুখ ফেরাবে। ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার বলে কাবার মুখ করে নামাজ পড়বে। আচ্ছা বলুন তো, আমরা সকলেই ওই কাবার দিকে হয়ে নামাজ পড়ি কেন? এক কাবার দিকে। আল্লাহ তাআলা এটাই মেসেজ দিলেন, পৃথিবীতে যত মুসলমান আছে, সে কালো হোক বা সাদা হোক, সে ফিলিস্তিনি হোক, বাংলাদেশি হোক, আমেরিকান হোক, পৃথিবীর যেই প্রান্তের মানুষ হোক, সে ইরানি হোক, তুরানি হোক, আফগানি হোক, যে প্রান্তের মুসলমান যদি সে হয়ে থাকে, তাহলে তার কেবলা হবে যেমন একটা, তার আল্লাহ হবে একজন, তার বিধান হবে একটা, তার নবী হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই এক আল্লাহর উপরে, এক কিতাবের উপরে, এক কাবার উপরে যারা অটল থাকবে, যারা মুসলমান এক গুন্ডির ভিতরে মুসলমান নাম নিয়ে এক হয়ে শক্ত ঝান্ডা ধরে দাঁড়িয়ে থাকবে, আল্লাহ পাক ওই জাতিকে কোনোদিন বেইজ্জতি করবে না। যখনই এক আল্লাহকে ছেড়ে, এক কাবাকে ছেড়ে, এক নবীকে ছেড়ে, এক কোরআনকে ছেড়ে দলে দলে বিভক্ত, কেউ শিয়া, কেউ সুন্নি, কেউ মোহাম্মদী, কেউ হানাফি, কেউ লামাযহাবি, দলে দলে যখন বিভক্ত হয়ে যাবে, মুসলমান মুসলমানদেরকে মারামারি করবে, মারবে, পিটবে, কাটবে। এই জন্য আমাদের কাবা যেমন এক, আমাদের কেবলা যেমন এক, নামাজের দিক যেমন এক, আমাদের মুসলমানদেরকে একতাবদ্ধ হয়ে থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনা থেকে আমাদের যা যা শিক্ষা দিলেন, এক আল্লাহর উপরে তাওয়াক্কুল করা, অহংকার, হিংসা, নিন্দা দূর করে আল্লাহর দিকে ফিরে আসা। যেমন যতই বড় শক্তিশালী মানুষ হোক না কেন, আল্লাহর কাছে কিছুই নয়। যতই শক্তিশালী জাতি হোক না কেন, আল্লাহর কাছে কিছুই নয়। প্রিয় উপস্থিতি, আসুন আমরা সকলে এক আল্লাহর দিকে ফিরে আসি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তার গোলাম হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরি দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সুন্নত নামাজ আদায় করি ইনশাআল্লাহ।